ব্রেকিং নিউজ নিয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং প্রতিদিন দেশের আপডেট খবর পেতে পেজটি ফলো দিয়ে রাখুন। ময়মনসিংহ জেলা থেকে মোহাম্মদ মাসুদ আলম ভুইয়ার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। কোরবানির পর দুর্গন্ধ লুকানো হয়ে পড়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পশুর রঞ্জক আর বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা না করলে উৎসবের আমেজ নিমেষেই ফিকে হয়ে যেতে পারে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, কোরবানির বর্জ্য যদি দ্রুত অপসারণ করা না হয় তবে এটি ভয়াবহ মহামারীর কারণ হয়ে দাঁড়াতে পারে। প্রতি বছরই দেখা যায় এক শ্রেণীর মানুষ দায়িত্বহীনভাবে যত্রতত্র পশু জবেহ করেন। বিশেষ করে রাজপথ, অলিগলি কিংবা বাড়ির সামনের খোলা জায়গা রঞ্জিত হয়ে পড়ে। সচেতন মহল মনে করেন, যত্রতত্র পশু জবেহ না করে যদি নির্দিষ্ট স্থানে কোরবানি দেওয়া যায় তবে বর্জ্য অপসারণ করা অনেক বেশি সহজ হয়ে যায়। পশু জবেহের পরপরই শুরু হয় আসল চ্যালেঞ্জ। পশুর রঞ্জক মাটিতে মিশে যাওয়ার আগেই তা পর্যাপ্ত পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে ফেলা জরুরি। রঞ্জকের অবশিষ্টাংশ থেকে দ্রুত ব্যাকটেরিয়া ছড়ায়, যা থেকে পরবর্তীতে দুর্গন্ধের সৃষ্টি হয়। পরিষ্কারের পর সেখানে ব্লিচিং পাউডার বা চুন ছিটিয়ে দেওয়া বাধ্যতামূলক। এই সাধারণ একটি কাজ দুর্গন্ধের তীব্রতাকে ৮০% পর্যন্ত কমিয়ে দিতে পারে। অথচ আলস্যের কারণে অনেকেই এই প্রাথমিক কাজটি করেন না, যার মাশুল দিতে হয় পুরো পাড়াবাসীকে। পশুর নাড়ি ভুঁড়ি, হাড় বা অন্যান্য উচ্ছিষ্ট খোলা জায়গায় ফেলে রাখা মানেই রোগবালাইকে নিমন্ত্রণ জানানো। প্রচণ্ড গরমে এই বর্জ্যগুলো মাত্র ২ থেকে ৪ ঘন্টার মধ্যে পচতে শুরু করে। তাই বর্জ্য ব্যবস্থাপনায় সিটি কর্পোরেশন বা স্থানীয় প্রশাসনের ওপর নির্ভর করে বসে না থেকে নিজেদেরকেও উদ্যোগ নিতে হবে। বাড়ির আশেপাশে যদি খালি জায়গা থাকে তবে অন্তত ৩ থেকে ৪ ফুট গভীর গর্ত করে তাতে বর্জ্য মাটি চাপা দেওয়া সবচেয়ে উত্তম পদ্ধতি। আর তা সম্ভব না হলে পলিথিনে মুড়িয়ে নির্দিষ্ট ডাস্টবিনে দ্রুত পৌঁছে দিতে হবে। কোরবানির পশুর চামড়া নিয়ে আমাদের দেশের অব্যবস্থাপনা নতুন কিছু নয়। অনেক সময় দেখা যায় চামড়া সংগ্রহের লোক না আসায় তা দীর্ঘক্ষণ রোদে পড়ে থাকে। চামড়া পচতে শুরু করলে যে উৎকট গন্ধ তৈরি হয় তা সহ্য করা সাধারণ মানুষের পক্ষে দুঃসাধ্য। তাই চামড়া ছাড়ানোর ১ থেকে ২ ঘন্টার মধ্যে তা নিকটস্থ মাদ্রাসা, এতিমখানা বা নির্দিষ্ট চামড়া ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেওয়া উচিত। এটি একদিকে যেমন পরিবেশ রক্ষা করে, অন্যদিকে দেশের অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখে। শুধু বাইরের পরিবেশ নয়, ঘরের ভেতরের পরিচ্ছন্নতাও সমান গুরুত্বপূর্ণ। মাংস প্রস্তুত করার সময় লিফট, সিঁড়ি বা বারান্দায় যেন রঞ্জকের দাগ না লাগে সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে। বিশেষ করে অ্যাপার্টমেন্টগুলোতে লিফট ব্যবহারের সময় অতিরিক্ত সতর্কতা প্রয়োজন। মেঝের ওপর পুরো প্লাস্টিক বা পাটি বিছিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ। কাজ শেষ হওয়ার পর গরম পানি আর লিকুইড ক্লিনার দিয়ে মেঝে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। এতে যেমন রঞ্জকের দাগ উঠবে, তেমনি মাংসের আষ্টে গন্ধও দূর হবে। অনেকেই অভিযোগ করেন ঘর ধোয়ার পরেও এক ধরনের ভ্যাপসা গন্ধ থেকে যায়। এক্ষেত্রে ঘরোয়া কিছু